আমি এখন তোমাদেরকে শেষ করে দেব চিরজীবনের মন। যাবো তো না, কি কি ক্ষতি করছেন সেটা বলেন। যার পায়ের থেকে মাথার মণি পর্যন্ত সময় মানুষ আত্মাটাও থাকেন না, হ্যাঁ, শরীরের শেষটাও লক হয়ে গেছে, হুম, সময় কান মাথা ধরে আসে, হাত পা লেন্থি লেগে যায়, ব্যথায় পণ্য অতিথি, গা মাথা শীত লেগে যায়, হুম। তাহলে কি করবেন? এলে কি আপনি ক্ষতি করছেন? আমি ক্ষতি করেছি। হুম, ক্ষতিগুলো উঠেছেন এখন? আর ক্ষতি উঠাবো না উঠাবো এখনো তো বলিনি, হুম, কিন্তু আমার বলার প্রয়োজন আরো দুটা কথা আরো আছে। বলে। কিন্তু আগে ওনার লেবারটাই আপনাদের দরকার, লেবারটাকে সেভ করা। হুম, কথাটা বুঝতে পেরেছেন? বুঝছি। 2 নম্বর হচ্ছে মেয়েটা ঋতুতে লেন্থি হুম, দুর্বল, হুম, এটাকে কন্ডিশন আনা। হুম, 3 নম্বরে আমি যা করেছি আমি কেটে দিয়েই চলে যাব। হুম, কিন্তু হ্যাঁ, আপনার আরো একটা কথা মনে পড়ে গেল, কারণ আপনারা হুজুর লোক, বড় লোক, কিন্তু আপনি ওনার বাড়ির জন্য হুম, তোমাদের পুরান থেকে হুম, এই কাজটা করে দিবেন, উনি যেন বাড়ির চৈরি পাখে মেলা মারে হুম। আর ঘরের ভিতরে যেন শীতে আর খাবে, ঠিক আছে, কেন ঘর থেকে যেন হাতিয়ার বেড়ে না যায়। এখন ঠিক কথা আছে। বুঝতে পেরেছেন? মানুষ বলতে স্বাধীনতা ভাবে থাকতে হবে এক। হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি বন্দি করব। আপনারা আছেন কয়জন সেটা বলতে হবে। আমরা আছি কয়জন? জি, আমরা তো বেশি না, 3টা লোকেই। 3টা লোকে। আর আর কি কি ক্ষতি করছেন বলেন। আমি কিন্তু আপোষিয়াল না, আমি এখন পিটনি দিব, আঘাত দিব, সব করবো। আপনি আমার বিসমিল্লাহির রহমানির উপর রহিম। নির্যাতন, বললাম আমি আপনাদেরকে এত কথা বলতে চাইনি, তথাপি আমি আসল কথাগুলো না, বলেছি। আসল আরো কয়জন আছে সেটা বলো। আমরা বলেছি না? না, তাই আবার মারবো। আরে 3 জনের বেশি ওস্তাদ, আছে। হ্যাঁ, ওস্তাদ আপনি যে 3 জন 3 জনের বেশি আছে। কথা 3 আর জনের বেশি আছে। বললাম তো, বলো বলো কয়জন আছে। আমরা যেগুলো অন্যায় করেছি, হুম, ভাষা বুঝতে পেরেছেন? হুম। আমি তো অন্যায়কে আশ্রয় দেই না, এবং এই জোর করে- আসিয়া ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য যে এমনি এগুলো নাম বলো কেন? আমি নাম বলিনি তো। না, এমনি এগুলো কথা বলো। না না, আমি যে কথা হয়েছে সেটাই বলেছি। হুম। আমি তো ওকে চিনিনি, দেখিনি, কোনোদিন আসিনি। হুম, ওরা স্বামী স্ত্রী বিছনাও আমি আলাদা করিনি। হুম, তো তোমাদের যদি লোক না হয়ে থাকে, তাহলে ওর মতো টাকা পয়সার মধ্যিক অবস্থান, এরা পূর্ণ স্বাধীন ভাবে ছিল। এখন যাক, আমরা 7 জন, ভাষা বুঝতে এখন পেরেছেন? 7 জন হ্যাঁ, দেখছেন। আমরা 7 জন, আমরা 3 জন অরিজিনালে এফপিসি থাকি, হ্যাঁ, আর 4 জন আরে চাইরো বাকি। 4 ভাগে আরো আছে নাকি? না, আর নেই। আর নেই। এখন হচ্ছে যেগুলো ক্ষতি করছিল উঠাও। উঠাইতে হবে। হ্যাঁ, অবশ্যই উঠাইতে হবে। ঠিক কথা বলবো কবিরাজ সাহেব, আরেকটা কথা বলে ফেললেন, যাতে যার অতীত আল্লাহ পাক অনাতীত অবস্থান দিয়েছে শক্তি, আমাদের তো অতি দূর আর দৌড়াইতে পারিনি। কেন? সূরা তানজিয়াতের রহমানও তো আমার শিখতে দেয়নি, দিয়েছে? না না, তাড়াতাড়ি কেটে দেন, তাড়াতাড়ি কেটে দেন। লাহুন আস্তে লাহুন, আস্তে বলা লাগবে না, মনে মনে বলো। দিয়েছি। এই যে আমি কেটে দিচ্ছি। আরো একটা কাজ, আল্লাহু আকবার। আরো একটা কাজ, হুম, শরীরের পানিতে শেষ করে দিবেন। হুম। শরীরে পানি, হ্যাঁ, হুম। এটা শেষ করবেন, যাতে উনি যেন নড়াচড়াতে শান্তি পেয়ে যায়। ভাষা ঠিক আছে, বুঝলেন? ইনশাআল্লাহ। কেন ব্লাডটা তো দুর্বল হয়ে গেছিল আমরা থাকাতে, ওটা এমনি ফেটে কোমরের লালাতে লেগে গিয়েছে। তাহলে আমরা আসতে পারি? না, বন্দি করব। এই যে জেলখানা হাতের সামনে, এটার ভিতর ঢুকাবো 7 জনকে। ছাড় নেই। এই যে কয়জন আছে? 6 জন না? আরে হ্যাঁ, বললাম। এই যে 6 জন যাবে আপনার বাদে। 6 জন বন্দি। আর কয়জন আছে? আমি তো একা, একাই। এখন তোমার একাই বন্দি করবো। আরে উস্তাদ, আপনি ভুল করে যান না। 6 জনকে ধরেছেন, আমি এই বাংলাদেশে আর থাকবো না। বেল্লাল, পাতাটাকে ধরে নাও, একে বন্দি করে দিচ্ছি। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তোমার উপর রহমত করুক ওস্তাদ। জি, বন্দি হয়েছে। হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। আর যেগুলো নিয়ম কি 10, ইনশাআল্লাহ এগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ। আর রুগীটা চেক দিতে হবে নাকি? চেক দিতে হবে 2-7 দিন। 7? কেন? খুবই অবস্থা বিশেষ। ঠিক আছে, ইনশাআল্লাহ। সময় ধরতে হয়, ভাষা বুঝলেন? নাম হচ্ছে সরোয়ার হ্যাঁ, বলুন। আলম, বয়স হচ্ছে 18 বছর। হ্যাঁ। পিতার নাম হচ্ছে আব্দুল কাদের। হ্যাঁ। খন্দকার পাড়া, 5 নং ওয়ার্ড,
ফেনী সদর। হ্যাঁ এই রুগীটা একটু চেক দেখেন। দেখবো। জি সরোয়ার। জি জি। বাবা? বাবার নাম আব্দুল কাদের। কাদের, জি মোহাম্মদ আব্দুল কাদের। জি ছেলের নাম হলো সরোয়ার। জি। কথা বল। সরোয়ার আলম, সরোয়ার আলম। বয়স তাহলে 18 বছর। কথা বলি। জি কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওদের মূল কাহিনীটাই হচ্ছে একটাই, ওদের রাস্তা দিয়ে অনেক হাঁটিয়েছিল কিন্তু এখনো ডাক্তার কবিরাজ তার রিপোর্টটা কেউ দিতে পারেনি। হুম আশা বুঝলেন? জি আপনি যে কথাটা বলেছেন ওদের, হুম ওটাই ওনাদের কলিজিয়ার ভিতরে লেগেছে। কথাটা বুঝতে পেরেছেন? বুঝছি। এটাই হচ্ছে অতীতীয় অবস্থান। এই ছেলেটার পণ্য স্বাধীনভাবে ও যে একাই হাঁটে, হুম সময় ওরা টালিয়ে নিয়ে বেড়ায়, হুম সময় মাথা গরম হইলে মানুষ নেই, আবার সময় কথা নেই। হুম কথাটা বুঝেন? সময় খাচ্ছে না, আবার সময় দেখো হুম অনেক গুলান খাচ্ছে, জি আবার প্রয়োজন হচ্ছে যেটা বলবে সেটা বলে না, বলে আর একজন কাকে। হুম কিন্তু অনেক ত্রিবাল হদিক অবস্থান হয়ে গেছে, গাছের ফল ওই বড়। হুম কথাটা বুঝেন কি? বুঝছি। তাহলে বাড়ির মধ্যে ওর অতিথি রাজা হবে ওই, হুম আর সেই রাজাই হয়ে গেছে এখন মেন্টাল। ডাক্তার কবিরাজ রোগটা কি বলে দিতে পারেনি, সময় মাথা গরম হয়, চোখ মুখ আন্দাজ দেয়, সময় খেতে পারে না, সময় উপচি আসে, হুম সময় ভয় করে, সময় থাকতে পারে না ঘরের মধ্যে, হুম আবার সময় বাড়াইলে আর আসে না। হুম তাহলে কি করে? লেখাপড়ার অতীত অবস্থান সবগুলোই ধুলার সাথ। হুম তাহলে ওকে মাসানের দৃষ্টি নয়, হুম ওকে জিনের দৃষ্টি, পরি। জি পরি। হুম হ্যাঁ পরি। জি। ওরা 3 বোন 3 বোন। একসাথে থাকে। ওদের বাড়ির দক্ষিণ পাশে হলো মাদ্রাসা, জি উত্তর পাশে হলো গোরস্থান, হুম পূর্ব পাশে ওই যে দোলাটা। হুম কথা বুঝতে হবে? দক্ষিণ পাশে বাজার লেগিয়েছে। হুম কথাটা বুঝলেন কি? বুঝছি। ওইখানকার এই জিনিসটাই ওনাকে অনেক দিন থেকে জ্বালাচ্ছে। ধরে নিয়ে আসেন। আচ্ছা ধরে নিয়ে আজকে আসবো। একটা কথা ছাড়বো না, সব না। বন্দি করবো না জবাই করবো। হুম। এবারে এই রোগী হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মাস। আপনাকে দেখতে মন চাইলো, আল্লাহ মনে আছে দেখাই। হ্যাঁ দেখাবে না, এই যে এটার জন্য নিয়ে এসছে আল্লাহ। হ্যাঁ। এই যে এটা, বলো। এইটা কি দেখা যায়? হ্যাঁ শেষ। বুঝলাম তো। হুম তা এখন হচ্ছে এই যে সরওয়ান আলম নামে এই রুগীটার নামে এত ক্ষতি একে কেন হচ্ছে? ইস্তেধারণ আমরা নিজেই করেছি। কেন? কারণ ভালোবেসেছি। ভালোবেসেছেন। হ্যাঁ। ভালোবেসতে গেলে একটা মানুষের উপকার করে ও নাকি টাকা মাতার পয়সা দরকার উপরে হয়? শুনুন, আপনারা তো বোঝেন, হ্যাঁ। আপনারা তো জ্ঞান আছে, আপনারা তো মুসলমান, হুম কিন্তু একটা স্থলের মধ্যে যদি আমরা বসে থাকি, আপনার ছায়াও দেখেছেন, দেখার পরে হুম সবল করেছিল সাপ, তাও যদি দেখে আপনি মাইন্ড না করেন, হুম যদি পেশাব করে দেন গায়ের উপরে, তাহলে হুম। আপনি কি করবেন? আমি সাপ পাইলে তো মারি ফেলি কেটা দিয়ে। না, না, কালকেও আমি আমি দুইটা সে সাপ কথা একবারে। বলিনি, আপনি মারুন ঝাড়ুন সেটা পরে, না, কিন্তু আপনি সেই জিনিসটার উপরে যদি পেশাব আপনি করে জানেন, দেওয়া হয়, আপনি জানেন ওটা মানুষ রাগান্তরিত মানুষ, যে সাপ ব্যাং কোয়াও পাইলে তাকে হত্যা করে, তাহলে আপনি সাপের সামনে থাকবেন কেন? হ্যাঁ, এটা আপনার অপরাধ। যাতে পরিচয় দিলাম, আর যাতে ও যেন পরিচয় দেওয়া লাগবে সরকে না। যায়। না সরে দেওয়া লাগবে না, হ্যাঁ, মানুষ সাপ পাইলে মারবে, এটাই বাস্তব। হ্যাঁ, মারুক না, আমি তো আর- সে কথা বলিনি, ও তো হ্যাঁ। ভয় একটু করবে। না ভয় করে না, সাহসিক। হ্যাঁ, বলো। সাহসিক। তা এখন ফিরে আবার এরকম তামসা? তার তামাশা করতেছে কেন? হ্যাঁ করবো না মানে ওকে একটা জীবনের তরে জীবনটাই নষ্ট করে দেবো, পুরুষ একটা বলতেও থবো না। ঠিক আছে ইনশাল্লাহ, পাইলে থুবে না। আছো হ্যাঁ। কয়জন? আমরা 3 জন, আরো আছে? আমরা 3 বোন, 3 বোন নিয়ে একবেলা করে ওর পাশে থাকি। আরো আরো কেউ আছে? আরে আপনি দেখুন তো, আপনার জিনিস আছে। হ্যাঁ আছে। আপনার জিনিস দিয়ে না দেখুন। ঠিক আছে, তোমার আত্মীয় স্বজন যারা যারা আসার আরে আপনার কেউ আত্মীয় আছে? স্বজন ওরা তো আমাদের থাকবেই। সাথে পরিচয় কিসে? পরিচয় নাই? না। তাহলে তোমরা যেহেতু ওকে শেষ করতেছো, হ্যাঁ জেনার শাস্তি তাকে হ্যাঁ, অনেক শেষ করা। অনেক। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে শেষ করে দেব চিরজীবনের মন। যাবো তো? না যাওয়ার কথা কয়ে লাভ নাই। এই যে তোমার কয় বোন? 3 বোন। এই 2 বোন আমার হাতের তলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ, 2 বোন শেষ। মনটা মানলো না। মানলো না, এখন মানবে। এই আগুন দিয়ে পুড়ে দিলাম। আরে ক্ষতি তো করবো না। এখন আর ক্ষতি না করিয়ে কি করবি? কর ক্ষতি, তোকে মানা করছে কেউ? আপনিই তো ক্ষতি করলেন। হ্যাঁ তুই এতদিন ক্ষতি করি আলি, ক্ষতি তো ওরাই। দেখ আগুন দিয়ে পুড়ে ছাই। যাবো। এখন তোকে শেষ করতেছি। হ্যাঁ, আমি চলেই যাবো। এই যে
আর বাসার বুদ্ধি নাই। আল্লাহু আকবার। ওরে যা। আল্লাহু আকবার। বিল্লাল একসাথেই যাবেন, সমস্যা নেই। গন্ধটা লেগে গেল, কে এই যে রক্তর গন্ধটা লাগলো ঘিরান এখন আর নেই। এখন। আল্লাহ কাজটা করলাম যে আমি এত সুন্দর, আল্লাহ তুমি আমাকে এর জন্য কোন কাতারে যেন খাড়া হইতে না হয়, হুজুর আছে আমার। জি আলহামদুলিল্লাহ। কেন আমি অন্যায় করব না, অন্যায়কে আশ্রয়ও দেবো না, সেই জন্য তো নিয়ে আসলাম, যাতে ওরা যেন মানুষের জীবন একটা নিয়ে ধক পক ফেলিয়ে দিয়েছে, জি জি সাজানো জিনিসটা নষ্ট করে দিচ্ছে ফুলের জি, জি, বাগান, জি, জি। তাদেরকে তো আমার না